জোর দাবি করছি, এই লোকজন আছে, কমিটির লোকজন আছে, তাদের সাথে আলাপ হলো যে তারা খুব পরিকল্পিতভাবে সাতপন্থীরা ডিসি সাহেবের কাছে গিয়েছিল যে আমাদের তো মার্কাসে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে আমরা কোথায় যাব? এখন ডিসি সাহেব তখন ওরা বলেছিল আপনারা কোথায় থাকতে চান, তো বললো যে কোর্ট মসজিদ নিরিবিলি আছে, ওখানে তো বেশি আমল হয় না, 1-2 ওয়াক্ত নামাজ হয়, তাহলে ওইটা দেওয়া হবে। ডিসি সাহেব ওইটা দেয়নি, না দিয়ে মৌখিকভাবে আমাদের যারা ছিল ওদের সামনে বলেছে আপনারা 10 দিনের জন্যে বড় মসজিদে 10 দিনের জন্য বড় মসজিদে আপনারা এই মার্কাসে যে আমল হয় সেটা করেন। কিন্তু আমাদের এখানকার তৌহিদি যারা মুসল্লি তারা এইটার ব্যাপারে খুব ঘোর আপত্তি করেছে, এই কারণে যে এটা আমরা মানব না, যেটা মার্কাসে যেমন প্রায় সমস্যা হয়, আর আমাদের এটা শান্তিপ্রিয় জায়গা, আর এখানে কেন্দ্রীয় মসজিদ হওয়ার কারণে বেশিরভাগ লোক সবসময় নামাজ পড়ে। তো সেই হিসাবে তারা যদি এই সমস্ত কার্যক্রম চালাতে থাকে আর এ ব্যাপারে ডিসি সাহেব এই কমিটির সাথে বা সাধারণ মুসল্লিদের সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। আর হচ্ছে টঙ্গীর ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে ওই 29 জন তো করিনি, এর সাথে আরও যারা বিভিন্ন জেলা থেকে গিয়েছে সহযোগিতা করেছে তাদেরকেও এই আইনের আওতায় আনতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে, বিভিন্ন জায়গা থেকে নাম দিয়ে এগুলো করতে হবে। আমরা যে জাকাত দিই বছরে কতটুকু, যে কাফের মোশরিক বেঈমান বেদিন যারা কুষ্টিয়া জামে মসজিদ সহ সকলেই চাচ্ছে যে এই খুনি ইত্যাদিদেরকে শুধু কেন্দ্রীয় জামে মসজিদ না সকল কুষ্টিয়া মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। কারণ আমরা জানি যে আমরা মুসলমানদের মূল কিতাব হলো আল কুরআন। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে তারা তাহরিফ করেছে, তাহরিফ অর্থাৎ অপব্যাখ্যা করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস নিয়ে তারা বাড়াবাড়ি করছে। আর আমরা যদি ইসলামের নলেজ রাখি, আমরা জানি ইসলামের মূল দলিল হলো 3টা, কোরআন, হাদিস এবং ফেকার অসংখ্য মাসালাই তারা বাড়াবাড়ি করেছে। খনি সাতপন্থীরা যেভাবে বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে, কুষ্টিয়া কেন্দ্র জামে মসজিদে যদি তারা আসে তাহলে তাদের কার্যক্রম তাওহীদি জনতা মানতে পারবে না, নতুনভাবে আবারও সংঘর্ষ হতে পারে। এই জন্য আমাদের দাবি শুধু কুষ্টিয়া জামে মসজিদ নয়, সকল মসজিদ থেকে যেন তাদেরকে বের করা হয়। আমাদের উপরে এই কুস্তব রাখবেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব। হতে পারে না, ডাক্তার কাজ করবে, ডাক্তার জ্যাম কখনোই করা আপনার উচিত নয়। কোন মসজিদ যারা এদেরকে অনুমতি দিয়েছে তারাই আবার ওইদিকে নারায়ে তাকবীর, ইতাতিদের মাস্তানা জানিয়ে দাও, পুড়িয়ে দাও। গত 18 সালে একবার তারা এরকম দুর্ঘটনা ঘটিয়েছিল টঙ্গীর ময়দানে। আবার এই 24 সালের শেষে এসে তারা যে নির্মমভাবে ঘুমন্ত ব্যক্তিদের উপরে যেভাবে তারা আক্রান্ত হামলা করে যেভাবে তারা শহীদ করেছে 4 জন ভাইকে, অসংখ্য ভাই আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা মৃত্যু যন্ত্রণায়। এই পরিস্থিতির পরেও এরকম একটা চিহ্নিত সন্ত্রাস সংগঠনকে আমাদের ডিসি মহোদয় কিভাবে এখনো কুষ্টিয়ার বুকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দেয়, এটাই তো আমাদের বোধগম্য হয় না। কারণ এই সাতপন্থী দিবালোকের নয়, স্পষ্ট তারা সন্ত্রাস। সুতরাং এদেরকে শুধু কোনো মসজিদে এমন নয়, পুরো বাংলাদেশ সহ কুষ্টিয়াতে কোনোভাবেই তাদের কোনো কার্যক্রম করার অনুমতি তো দূরের কথা, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের কুষ্টিয়া থেকে যে সমস্ত ব্যক্তিরা টঙ্গীর ময়দানে এই রাত্রে গিয়েছিল, উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম আপনারা জানেন। পোলাদার মুকাররম হাজী নামে একজন আছে, মুকাররম, কুষ্টিয়ার আতিকুর রহমান সুজন। আমাদের দাবি এদেরকে গ্রেফতার করতে হবে এবং টঙ্গী থানাতে অলরেডি এদের নামে কেস হয়েছে, আপনারা জানেন। এদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। এবং কুষ্টিয়ায় তাদের সকল কাজ নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। যারা কথা বলে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, চলার তৌফিক দিয়ে দাও। সই নহজে মেহনতকারী থেকে আজকের এই মানববন্ধনকে তুমি কবুল করে নাও।